সম্প্রতি বস্ত্রশিল্পে জোয়ার আনতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের পক্ষ থেকে বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়, যার আসল লক্ষ্য একদিকে বস্ত্রশিল্পের মাধ্যমে দেশের আর্থিক মেরুদণ্ডকে শক্তিশালী করা, অন্যদিকে বস্ত্রশিল্পের মানোন্নয়ন জারি রাখা। এবার সেই উদ্দেশ্যেই বস্ত্রের মানকে আরও কতটা টেকসই করা যায় এবং উৎপাদিত বস্ত্রের মানকে আরও কতটা উন্নত করা যায় তাই নিয়েই একটি সেমিনার অনুষ্ঠিত হল ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের নিনফেটের কলকাতার নিজস্ব অডিটোরিয়ামে, যেখানে কম কাঁচামাল, কম কার্বন নিঃসরণ এবং পরিবেশ বান্ধব বস্ত্র কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে আলোচনা করলেন বিজ্ঞানীরা। আলোচনা অন্য মাত্রায় পৌঁছয় মানোন্নয়ন বিষয়ে ব্যুরো অফ इंडियन स्टैंडर्ड এই সেমিনারে शामिल হওয়ায়। जिसका मुख्य उद्देश्य सस्टेनेबल टेक्सटाइल। आज हम ऐसे युग में आ गए हैं जहाँ पर सिंथेटिक फाइबर्स या जो हमारे केमिकल्स उनका उपयोग बढ़ता जा रहा है। उसका जो दुष्प्रभाव है हमारे शरीर में, हमारे व्यवहार में और काफ़ी महत्व देता है। किस तरह से हम अपने वस्त्रों को सस्टेनेबल बनाएं जिसमें कि कोई भी केमिकल्स का कम से कम उपयोग हो और जो नेचुरल रेसे हैं उनका उपयोग करके हम जो केमिकल से बुरे प्रभाव पड़ रहे हैं उनको कम किया जा सकता है। বস্ত্রশিল্পে পাট নিঃসন্দেহে অপ্রতিদ্বন্দ্বী। এই পাট থেকে কিভাবে তন্তু বের করা যায় আর কিভাবেই বা তার আধুনিকীকরণ করা যায় সেই বিষয়ে খেয়াল রাখছে নিনফেট। নিনফেট ন্যাচারাল ফাইবার নিয়ে বহুমুখী গবেষণার কাজ করে এবং তারা সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। তবে তা সার্বিকভাবে করতে গেলে শুরু করতে হবে কৃষকের জমি থেকে। এই বিষয়ে আরও বিস্তারিত বললেন নিনফেটের কলকাতা শাখার অধিকর্তা ডক্টর ডিবি শেখওয়ার। कुछ तकनीकियाँ जो संस्थान ने विकसित की हैं उसमें जूट रेटिंग, जो हमारा जूट है उससे किस तरह से फाइबर निकाला जाए, उसकी गुणवत्ता सुधार तथा गुणवत्ता की जांच के लिए यंत्रों का आधुनिकीकरण, उनका खोज करना, उसको निर्माण करने के लिए पूरी प्रक्रिया को एक विस्तृत भूमिका अदा की गई है। নিনফেটের এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে বিআইএস, যাদের নজর থাকবে বস্ত্রের মানের উপরেও। এই বিষয়ে আরও বিস্তারিত জানালেন বিআইএস এর টেক্সটাইল বিভাগের বিজ্ঞানী অসীম কুমার বেরা। आज बहुत ज़्यादा सस्टेनेबिलिटी पर जोर दिया जा रहा है। यूनाइटेड नेशंस जनरल असेंबली ने भी 2015 में कुछ सस्टेनेबल डेवलपमेंट गोल्स एस्टेब्लिश किए थे। सस्टेनेबिलिटी एक बहुत बड़ा इशू है। इस संदर्भ में आज हम लोग आईसीआर निनफेट के साथ सहयोग से एक जॉइंटली एक सेमिनार का आयोजन कर रहे हैं जिसमें टेक्सटाइल्स, सस्टेनेबल टेक्सटाइल्स स्टैंडर्ड्स एंड रेगुलेशंस, क्या क्या मानक हैं और उनको कैसे रेगुलेट किया जाए, इस पे हम लोग काफ़ी विचार विमर्श करेंगे और आगे की कार्यनीति को तय करेंगे। সাধারণত বস্ত্র তৈরি করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সবশেষে উৎপাদিত বস্ত্রের মান নিয়েও প্রশ্ন ওঠে। তাই গবেষণার মধ্য দিয়ে কিভাবে ভালো বস্ত্র শিল্প সংস্থার হাতে তুলে দেওয়া যায় সেটাই ছিল আজকের সেমিনারের মুখ্য বিষয়। পরিবেশ বান্ধব পদ্ধতিতে বস্ত্র উৎপাদনের জন্য ন্যাচারাল ফাইবারকে এগিয়ে রাখা যেতে পারে, একই সঙ্গে ন্যাচারাল ডাইং, ন্যাচারাল ফিনিশিং পথ দেখাতে পারে। মিনিমাম কনজাম্পশন অফ এনার্জি, material, no use of hazardous chemicals এবং লেস কার্বন ফুটপ্রিন্ট ডেভেলপ করাই এর উদ্দেশ্য ইন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়ে। তো তার যতগুলো দিক রিসার্চ আছে, গবেষণা হয়েছে, প্র্যাকটিসে তার থেকে আরও বেশি দরকার। আরও বেশি করে এই জিনিসটাকে নাড়াঘাটা করে মেজার করে আমাদের একটা নতুন তথ্যে পৌঁছতে হবে এবং ইন্ডাস্ট্রিকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে যাতে আমরা মিনিমাম ইউজ অফ মেটেরিয়াল এবং মিনিমাম ইউজ অফ এনার্জি দিয়ে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে কাজগুলো করতে পারি। বর্তমানে বস্ত্র উৎপাদন করতে গেলে যেমন কাঁচামাল বেশি লাগছে তেমনই শক্তি লাগছে অনেক বেশি। ব্যবহার বাড়ছে ক্ষতিকর পদার্থের, কার্বন নিঃসরণ হচ্ছে বেশি পরিমাণে পরিবেশের পক্ষে, যা ক্ষতিকারক। তাই নিনফেট এবং বিআইএস এর এই যৌথ উদ্যোগ আশা করা যায় পাট শিল্পের মাধ্যমে উৎপাদিত বস্ত্রের মান অনেকটাই তুলে ধরবে।
শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের আলোচনা সভা শুরু হয়েছে। আর সময়ের সঙ্গে এগিয়ে আশা করা যায় বস্ত্রশিল্পকে যে সমস্যার মুখোমুখি হতে হতো, ক্রমশই সকল সমস্যা কেটে বেরিয়ে আসবে সমাধানের পথ। সুব্রত সরকারের সঙ্গে অঙ্কিত মুখার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।